আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি কড়াইশুঁটির কচুরি। কোন পদ্ধতিতে কচুরি করলে কচুরির ভিতরে এরকম সব দিকেই কড়াইশুঁটি লেগে থাকবে আর এত সুন্দর নরম হবে, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। নিয়ে নিয়েছে 200 গ্রামের মতো কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিগুলোকে এবারে একটি পেস্ট করে নিতে হবে। কড়াইশুঁটিগুলো পেস্ট করার সময় খেয়াল রাখবেন কড়াইশুঁটিগুলো যাতে গোটা গোটা না থাকে, খুব ভালো করে পেস্ট হয়ে যায়। আর সামান্য একটু জল দিয়ে নেবেন। কড়াইশুঁটির পাশাপাশি লাগছে সামান্য আদা আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা। এবারে এগুলোকেও পেস্ট করে নিতে হবে। কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল, হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেগুলো থেকে সুন্দর একটি সেন্ট বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আর কাঁচা লঙ্কাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা স্মেলটি চলে যাচ্ছে। 1.5 থেকে 2 মিনিট কুক করার পরই দেখবেন আদা কাঁচা লঙ্কার কাঁচা সেন্ট চলে যাবে। সেই স্টেজে দিয়ে দিতে হবে পেস্ট করে নেওয়া কড়াইশুঁটিগুলোকে। 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচটিকে মিডিয়াম রেখে কড়াইশুঁটিগুলোকে ভালো করে ভেজে নিন। 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর গ্যাসের আঁচটিকে লো করে দিয়ে দিতে হবে হাফ চা চামচ চিনি আর স্বাদ মতো নুন। এবার আবারও 1.5 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিন। ভাজতে ভাজতে দেখুন কড়াইশুঁটিগুলো কতটা ড্রাই হয়ে আসছে। আচ্ছা, কড়াইশুঁটি ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এই কড়াইশুঁটিগুলোকে নামিয়ে নেব। কড়াইশুঁটিগুলো ঠান্ডা হতে থাক, এর পাশাপাশি দেখে নিন ময়দা মাখাটি। নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। আচ্ছা, 200 গ্রাম কড়াইশুঁটির জন্য 300 গ্রাম ময়দা লাগবে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ ঘি। এবার এগুলোকে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়দাগুলো দেখুন হালকা চাপ দিলেই দলা হয়ে যাচ্ছে, আবার হালকা একটু প্রেস করলেই ঝুরঝুরে হয়ে পড়ে গেল। খুব সুন্দর কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে জল দিয়ে মেখে নেব। ময়দা মাখাটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে ওপর থেকে তেল লাগিয়ে আধা ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দিতে হবে। একই পদ্ধতিতে অপর পাশটিতেও তেল লাগিয়ে নিতে হবে। আধা ঘন্টা পর দেখুন ময়দার দলাটি কত সুন্দর নরম হয়ে গেছে। আরেকবার ভালো করে মেখে নিন। এবারে একে একে লিচি কেটে নিন। খুব বেশি বড় করার দরকার নেই। এবারে লিচিগুলোকে নিয়ে 2 হাতে বুড়ো আঙুলের মাধ্যমে শুধু কর্নারগুলোকে প্রেস করুন, তবে দেখবেন লিচিগুলো বড় হবে। মিডিলে কিন্তু কোনো রকম প্রেস করার দরকার নেই। এবারে কড়াইশুঁটির পুরটিকে মিডিলে নিয়ে নিন। এবারে ভালো করে সাইডগুলোকে সিল করে দিতে হবে। একই পদ্ধতিতে প্রত্যেকটিকে বানিয়ে নেব। পুর ভরা লিচিগুলোকে তেল লাগিয়ে বেলে নেব। একই পদ্ধতিতে প্রত্যেকটি লিচিগুলো বেলে নেব। লুচিগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এবারে তেলের মধ্যে লুচিগুলোকে ছাড়বো। আচ্ছা, লুচিটি ভাজার সময় তেলের টেম্পারেচারটি অবশ্যই হাই রাখবেন। দেখুন লুচিটি কত সুন্দর ফুলেছে।
লুচিটি ভাজা হয়ে গেছে। একই পদ্ধতিতে প্রত্যেকটি লুচিকে ভেজে নেব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।